মঙ্গলবার ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ জানান, ভারতে অনুপ্রবেশকারীরা যদি সরকারের কাছে ধরা না দেয় তাহলে তাদের এনকাউন্টার করা হবে। तो क्या हुआ? कोई घुस गया, वो बचेगा नहीं। यहाँ हम उसको या तो अरेस्ट करेंगे या तो एनकाउंटर में वो मारा जाएगा, बचेगा कोई नहीं। इनको सीमा की भौगोलिक कठिनाइयां मालूम नहीं। वहां मान्यवर कई नदी नाले हैं, वेग से पानी आता है, -46 डिग्री टेम्परेचर है, नीचे सुरंगें बनाते हैं। और ये तो ऐसे कह रहे हैं घुस गए। अरे भाई, आपके मन में तो आपके समय में तो घुसने की जरूरत ही नहीं थी, आप बुलाते थे वीजा देकर। क्यों घुसेंगे? घुसने की जरूरत ही नहीं। जैसे आप पाकिस्तान जाते हो वैसे वो यहाँ आते। ভারতে অনুপ্রবেশকারীদের কোনো ঠাঁই নেই। পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার থেকে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছে অবৈধভাবে। বারংবার বারণ করা সত্ত্বেও ভারতে অবৈধভাবে প্রবেশ করে সন্ত্রাস কার্যকলাপ চালায়, ভারতের মানুষকে হত্যা করে। যারা ভুয়োভাবে ভোট দিয়ে থাকে তাদেরকে ধরপাকড় শুরু করা হয়েছে। অমিত শাহ জানায়, যে সমস্ত মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তারা যেন সরকারের কাছে ধরা দেয়, তাদেরকে ভারত সরকার তাদের দেশে ফিরিয়ে দেবে। যদি না দেয় তাহলে ভারতের সরকার এবং ভারতীয় সেনা তাদের এনকাউন্টার করে হত্যা করবে বলে এদিন সংসদে জানায়। এই অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতের ভিতরে প্রবেশ করে ভারতের ভিতর ক্ষতবিক্ষত করছে। সরকার যদি সঠিক ব্যবস্থা না নেয় তাহলে ভারতের বিপুল ক্ষতি হবে। এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।